বঙ্গবন্ধুর প্রশংসায় বিএনপির মহাসচিব তার বক্তব্য শুনুন। পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? কেমন আছেন আপনারা? বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, কি করেন এখন থেকে আসবে পারো না, ভালো হয় ঢাকা চাকরি বা হতে না হলে জেল খায়, ঠিক না? আপনারা অনেকে জেলে গেছেন, আমার ছেলেরা অনেকেই জেলে গেছে, ঠিক তো? ইনশাল্লাহ এখন আর জেলে যেতে হবে না। আমরা এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এইটুকু শান্তিতে আছি যে আমাদেরকে আপনার ওই ক্ষেত বাড়িতে, ধান বাড়িতে অথবা গাছের উপরে বসে থাকতে হবে রাত্রিবেলা, ঠিক না? কিন্তু আমাদেরকে গত 15 বছর ধরে এই অবস্থা আমাদেরকে খারাপ করেছে। বসে যাও, বসে যাও। এই যে ভয়ানক একটা অবস্থা যে আমরা একটা ভোট দেওয়ার জন্য, একটা ভালো থাকার জন্য, কম দামে খাওয়া পাওয়ার জন্য, অথবা আমাদের মা বোনদের জন্য শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনৈতিক অবস্থা চেয়েছিলাম, তাই না? আমরা 1971 সালে এখানে সবাই বেশিরভাগই হচ্ছে যুবক, তারা 71 সালে যুদ্ধ দেখে নাই, কিন্তু অনেকে আছেন প্রবীণ যারা 71 সালে যুদ্ধ দেখছেন। আমরা যুদ্ধ করেছি 71 সালে, আমরা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাবো, পাকিস্তানিরা আর আমাদের অত্যাচার করতে পারবে না, পাকিস্তান আনন্দ বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে, বুকে রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিল। আমাদের হিন্দু মুসলমান ভাইরা আমরা ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম, আমি সেটা ভুলি নাই। এই বাবা, তোমরা যদি কথা বলতে থাকবে আমি তো কথা বলতে পারবো না, প্লিজ পেছন দিকে কথা বলে না। এখন আমরা যে ভারতে গেলাম, উদ্বাস্তু হয়ে গেলাম, আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে, পাকিস্তান আমাদের বাহিনী লুট করে নিয়ে গেছিল। এবার আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে, একটা দেশ পেলাম, বাংলাদেশ স্বাধীন। আমাদের মনে আশা ছিল, ভরসা ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা পাই না। ওই স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি, কাটাকাটি, খুন, জখম, হিংসা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার,